محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته সকলে ভালো আছেন। ফেসবুক পেজ মাওয়া টিভির নিয়মিত অনুষ্ঠান মাহে রমজানুল করিমের পরিবেশিত ইসলামিক প্রশ্ন ও উত্তর অনুষ্ঠানের আজকের পর্বে আলোচনা করব এমন একটা বিষয় যে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে দেখা যায় অনেক মানুষ, স্বাস্থ্যবান মানুষ, সুস্থ মানুষ, স্বাস্থ্যবান মানুষও রোজা রাখে না। যখন জিজ্ঞেস করা হয় আপনি রোজা রাখেন না কেন, সে জবাব দেয় রোজা রাখলে অসুস্থ হয়ে যাব, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শরীর শুকনা হয়ে যাবে, এই জন্য রোজা রাখি না। আসলে আদৌ কি এরকম হয়? আমাদের ইসলাম ধর্ম যেমন তেমন ধর্ম নয়। আসলে আমরা একটু কিতাবের দিকে দৃষ্টি দিই। এই রোজা রাখলে যে শরীর অসুস্থ হবে না, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, স্বাস্থ্য কমবে না, শুকনা হয়ে যাবে না, রোগা হয়ে যাবে না, এ ব্যাপারে ফকিহে মিল্লাত মুফতি আমিরুল, বিশেষ করে এ ব্যাপারে আমিরুল মুমিনিন হজরতে মৌলায়ে কায়নাত হজরতে মৌলা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে পাক বর্ণনা করেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতা প্রদানকারী বাণী। আমার নবী মানুষের রোগ থেকে সুস্থ হওয়ার বাণী প্রদান করেছে। নিশ্চয় আল্লাহ তাআলা বনি ইসরাইলের এক নবী আলাইহিন নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। আপনি, হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে খবর দিন যে বান্দা আমার সন্তুষ্টির জন্য একদিনে রোজা রাখে আমি তার শরীরকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজন নবীকে ইলহাম করলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে যারা আমি আল্লাহর সুস্থতার জন্য অন্তত একদিনের রোজা রাখে আমি তার শরীরকে সুস্থতা দান করব, তাকে মহা প্রতিদানও দিব। শুআবুল ঈমান 3য় খণ্ডের মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে যে বলা হচ্ছে একদিনের জন্য যদি রোজা রাখা হয় আল্লাহ তার শরীরকে সুস্থ করে দিবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, চিন্তা করেন, আমরা মুসলিমরা যদি রোজা রাখি শরীর কখনো অসুস্থ হবে এই আকাঙ্ক্ষা বা এর সম্ভাবনা নেই, বরঞ্চ আমরা রোজা রাখলে শরীর অসুস্থ থাকলে অসুস্থ হয়ে যাবে। এই নোটটা আছে শুআবুল ঈমানের মধ্যে 3য় খণ্ডের 412 পৃষ্ঠার হাদিস নম্বর 3923। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা বেশি করে করে রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।